ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা প্রিপোজিশনের বেসিক কিছু রুলস শিখব, যা শিখলে আমরা মোটামুটিভাবে প্রিপোজিশন লিখতে পারব। তো চলুন শুরু করা যাক। প্রিপোজিশন বা পূর্বের অবস্থান। অন এর ব্যবহার। 1. ডেট বা তারিখের পূর্বে অন বসে। 2. ডিরেকশন বোঝাতে। উই ড্রাইভ অন দি রাইট সাইড। 3. কোনো কিছুর উপর বোঝাতে। অন দি টেবিল। 4. চলমান যানের ক্ষেত্রে। দে আর অন দি প্লেন। 5. কোনো কারণ ইঙ্গিত করতে, যেমন হি ওয়াজ অ্যারেস্টেড অন এ চার্জ অফ থেফট। অ্যাট এর ব্যবহার। 1. লিটল প্লেস এর ক্ষেত্রে, যেমন আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। 2. দি বিগিনিং অফ মন্টি এইচ উইক ইয়ার, যেমন আই উইল সি ইউ অ্যাট দি এন্ড অফ জুন। 3. টু রিফার এনি মিল টাইম, যেমন প্লিজ কল মি অ্যাট লাংটিং। 4. কারোর প্রতি বা কোনো দিকে বোঝাতে, যেমন হি ইজ গাজিং অ্যাট মি। 5. শকেড, অ্যালার্মেড, ডিলাইটেড জাতীয় অ্যাডিজেক্টিভ এর পরে, যেমন আই ওয়াজ শকেড অ্যাট হিজ ফাদার এস ডেথ। 6. পিরিয়ড অফ টাইম ফর, যেমন আই হ্যাভেন্ট সিন মাই ব্রাদার ফর এ লং টাইম। ইন এর ব্যবহার। 1. সিজন, মন্টি এইচ ইয়ার, ডিসিয়েড ছাড়াও দিনের যে কোনো একটি সময়ের পূর্বে, যেমন আই ইউজুয়ালি গেট আপ ইন দি মর্নিং। 2. দেশ বা রাস্তার নাম পূর্বে, যেমন মাই ফ্রেন্ড লিভস ইন ঢাকা। 3. পার্মানেন্ট কাজের কথা বোঝাতে, যেমন মাই ব্রাদার ইজ ইন দি আর্মি। 4. চূড়ান্ত ফলাফল কি তা জানাতে, যেমন ইন দি এন্ড উই সোল্ড আওয়ার প্রপার্টি। 5. বড় প্লেস এর ক্ষেত্রে, যেমন আই লিভ ইন ঢাকা। 2. টুয়ার্ডস আপ এর ব্যবহার। 1. দিক বা লক্ষ্য বোঝাতে টুয়ার্ডস আপ ব্যবহার করা হয়, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, স্কুল এ যাচ্ছে। যেমন হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, স্কুল এর দিকে যাচ্ছে। আদার প্রিপোজিশন এবং থেয়ার ইউজেস। সিন্স, ফ্রম পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স এর পাশাপাশি ফ্রম ও ব্যবহার করা হয়, কিন্তু সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ বিন হির সিন্স ফ্রাইডে লাস্ট। বিফোর, বাই নির্দিষ্ট সময়ের আগে বিফোর এবং বাই ব্যবহার করা হয়, যেমন উই হ্যাভ টু বি অ্যাট হোম বাই বিফোর 6 o'clock। কোনো কিছুর ক্ষেত্রে উইথ বসে, যেমন দি ডাক ওয়াজ শট বাই মাই ফাদার উইথ এ রিফেল। বিটুইন, এমন দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বিটুইন এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এমন ব্যবহার হয়, যেমন এমার করিম ডিভাইডেড দি ফুড বিটুইন হিজ টু সন্স। ইন, ইনটু কোনো কিছুর ভিতরে থাকা বা কোনো কিছুর অবস্থা বোঝাতে ইনটু ব্যবহার হয়। আবার কোনো ব্যক্তি বা বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বোঝাতে ইন না হয়ে ইনটু ব্যবহার করা হয়, যেমন দেয়ার ইজ নো ওয়াটার ইন দি গ্লাস, যেমন দি আইস মেল্টিয়েস ইনটু ওয়াটার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।